বিপদ এমন একটা জিনিস যা কখনো বলে আসে না, এটা হুট করে হয়ে যায় এবং আল্লাহ তালা আমাদেরকে ওই বিপদ থেকে খুব সুন্দরভাবে রক্ষা করে। আসসালামু আলাইকুম, আমি আমিনা সুমা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা বিহাইন্ড দ্য শ্যুট আপনার সাথে শেয়ার করব। তো এখানে আমি ইফতারির পরপর বের হয়ে যাই। আজকে এটা আমাদের লেট নাইট শ্যুট হবে, কারণ শ্যুটের প্ল্যানটা একটু ঝামেলা হয়ে গেছে সবার কারণেই। তো আমাদের ডিউটিস বা আমাদের রেসপন্সিবিলিটি শ্যুটটাকে ঠিকঠাক মতো করে দেওয়া। তো এটা লেট নাইটে হচ্ছে। তো ফাইনালি আমি স্টুডিওতে যাই। আমার উপর দিয়ে অনেক বড় একটা বিপদ গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে রক্ষা করতে, আল্লাহর কাছে হাজার 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 শুকরিয়া। তো এখানে হচ্ছে আমি সালেখিনে মেকআপ করতেছি আর আমরা অনেক গল্প করতেছি। আর গল্পের টপিক হচ্ছে স্কিন কেয়ার, কীভাবে আমি আমাদের স্কিন কেয়ার করবো। যেহেতু আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আর স্কিন কেয়ার নিয়ে আমার বেশ ভালো নলেজ আছে, প্রোডাক্ট সম্পর্কেও ভালো নলেজ আছে। তো আমাকে যখন কেউ স্কিন নিয়ে একটা কোশ্চেন করে, তো তখন আমি আরও 5টা বলে দিই নিজে থেকে। আমার না এই ব্যাপারে কথা বলতে খুব ভাল লাগে। আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে, কোন কোম্পানি, এগুলো নিয়ে আমার খুব সামনে আরও পড়াশোনা করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমি এগুলো নিয়েও আরও রিসার্চ করব। আমি চাই করবো। আমার ভালো লাগে যে স্কিন কেয়ার সম্পর্কে আরও জানবো, আরও এগুলা হচ্ছে আমার না এগুলো জানতে ভাল লাগে, অনেক ভাল লাগে। যাই হোক, তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এটা নিয়ে আমি দেশের বাইরেও যাব পড়াশোনা করতে। তো সামনে ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে। তো এখনও কোনো কিছু ফাইনাল না, জাস্ট আপনার সাথে বললাম। আল্লাহ যদি আমার উপরে দয়া করে আর আল্লাহ যদি নসিবে রাখে। আর মনিরের খুব ইচ্ছা যে আমি স্কিন কেয়ার, মেকআপের পাশাপাশি স্কিন কেয়ার নিয়েও অনেক কিছু শিখি। তো এখানে হচ্ছে শ্যুটের ড্রেস চলে আসছে। তো আমি না স্কিন কেয়ারের উপর খুব অবসেসড। আমার নতুন করে প্রোডাক্ট দেখলে না খুব ইউজ করতে ভালো লাগে। তো এই জন্য ওই টপিকে আমি আসছে, তাই আমি অনেক কথা বলে ফেললাম। সো এখানে অনেক মেস হয়ে আছে, দেখছেন। সো এখানে অলরেডি আমি একটা মেকআপ করছি, সালেকিন যে আজকের মডেল ছিল। তো দেন আমরা একটু কফি খাই, আমাকে একটা ব্ল্যাক কফি এনে দেয়, বিকজ আজকে আমাদের রাত জেগে কাজ করতে হবে। তারপর চলে আসে আমাদের প্রিয় পূর্ণিমা বৃষ্টি আপু, তার মেকআপ করতেছে। পূর্ণিমা বৃষ্টি আপু অনেক ভালো একজন মানুষ আমার কাছে। তো উনি হচ্ছে আমাকে অনেক মেকআপে আজকে গাইড করতেছে। কারণ হয় না, আমরা যখন একটা নতুন ব্র্যান্ডের সাথে কাজ করি, তো তাদের চাওয়াটা কি, তাদের প্রেফারেন্সটা কি, তাদের মেকআপগুলো কেমন হয়। তো যেহেতু পূর্ণিমা আপু এই ব্র্যান্ডের সাথে আগেও অনেকবার কাজ করেছে, তো আমাকে সে একটু বলে দিতেছে যে সময় এটা এভাবে করো, ওরা না এরকম এরকম মেকআপ চায়। তো আমরা তো সবাই মেকআপ করতে পারি। মেকআপটা হচ্ছে কি এক একজন এক এক রকম ডিমান্ড করে, এক এক ব্র্যান্ডের এক এক রকমের থাকে যে তারা স্কিনটাকে এরকম চায় বা ওরকম চায়। সো ওইভাবে আমাকে বলে দিচ্ছিল আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। তো ওই মেকআপটা অনেক সুন্দর হয়েছে, স্পেশালি হেয়ারটা বেশি সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে মডেল অলরেডি রেডি হয়ে গেছে, সালেহিন। ও হচ্ছে পাঞ্জাবি পরে নিচ্ছে। দেন হচ্ছে ওর স্টার্ট হয়ে গেছে ওর শ্যুট। দেন আমি একটু ফিল্ম করে নিচ্ছিলাম ব্লগের জন্য, অবভিয়াসলি। দেন কারণ আমি কি দেখাবো যদি ফিল্ম না করি। তো এখানে হচ্ছে আমি দেখা যায় আমাকে কি পরিমাণ বিধ্বস্ত লাগতেছে। আমি জানি আমি কি ফেস করে আসছি। আল্লাহ তাআলা অনেক ভালোভাবে আমাকে সেভ করছে, আলহামদুলিল্লাহ। দেন আমরা হচ্ছে 12:30 বা 1 দিকে আমরা একটু খেয়ে নিই। আমাদের সবারই খুব ক্ষুধা লাগছিল। তো আমি হচ্ছে এটা খাবো, কারণ আমি আর সিয়ারিতে কিছু খাবো না। আমি এটাই পুরোটা শেষ করতে পারি নাই। আমার যে কি হয়েছে, ডায়েট করাতে আমার এই প্রবলেমটা হইতেছে। প্রবলেম না, এটা আলহামদুলিল্লাহ। আমি ডায়েট করাতে আমি হেভি কিছু খেতে পারতেছি না। আমার এখন অনেক কম কোয়ান্টিটিতে আমি খাই। আমি স্পেশালি রাইস আইটেমগুলো, এগুলো আমি খেতে পারতেছি না। বেশি খেলে আমার অস্থির লাগে। তো আমি ওই দিন অল্প একটু খেয়ে আমার অনেক হাঁসফাঁস লাগছে। তারপরও তেহারিটা না অনেক মজা ছিল। তো এখানে হচ্ছে একজন করে তাদের ড্রেস পরে শ্যুটটা শেষ করে দিতেছিল। তো এখানে ছিল আরও নাস্তা টাস্তা, সবাই খাচ্ছিল। তো আমরাও একটু খাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আপুর শাড়ি পরার শ্যুট চলতেছে। তো এই ছিল আজকে সুন্দর একটা ব্লগ। তো আমিও এখানে ব্লগটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।